এই মুহূর্তে কলকাতার কৃষ্ণমাটি এলাকার বাগঝোলা খালপাড়ে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, দুপুর 12টা থেকে কিন্তু এই উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং চৌকস দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের চৌকস যারা উদ্ধারকারী দল তারা কিন্তু দুপুরের পর থেকেই একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং শুধু ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরাই নয়, আমি তখনও বলেছি যে স্থানীয় মানুষও কিন্তু আন্তরিকভাবে এই এমপি আনারের মৃতদেহর অংশ, ক্ষুদ্রাংশ কিংবা সন্দেহভাজন কোনো প্যাকেট পাওয়া যায় কিনা সেটাও কিন্তু সজাগ রয়েছে। আমি এই মুহূর্তে সহকর্মীকে বলবো যে ওই যে দেখা যাচ্ছে এখান থেকে 4 জন ডুবুরি তারা কিন্তু এখন থেকে আরো আধা ঘন্টা আগে তারা কিন্তু ঠিক যেরকম ভাবে বিজ্ঞানসম্মত ভাবে আগে কচুরি পানাগুলোকে আগে সরানো হয়েছে নৌকো দিয়ে এবং তারপর এই 4 জন ডুবুরি তাদের অক্সিজেন মাস্ক নিয়ে তারা কিন্তু ঠিক এই খালটায় বাগজোলা খালের মধ্যভাগে তারা কিন্তু আস্তে আস্তে গিয়ে মধ্যভাগ পর্যন্ত তারা তল্লাশি চালাচ্ছে। এক্ষেত্রে তল্লাশির সময় কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম সন্দেহভাজন কোনো রকম জিনিসপত্র বা প্যাকেট বা ব্যাগ বা কিংবা ট্রলি সেগুলো কিন্তু পাওয়া যায়নি। ডালপালা যেরকম ভাবে থাকে সেরকম ভাবে অন্যান্য ভাবে যেরকম ভাবে ভেসে আসে জলের তোড়ে সেগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি জানেন যে আজকে কিন্তু রিকনস্ট্রাকশন করার কথা রয়েছে। সিআইডি সূত্র বলছে, যদিও অসমর্থিত সূত্র, তারা বলছেন যে অনেকটা গোপনেই, কারণ যেহেতু একটা মিডিয়া কনসার্ন, মানে মিডিয়া পিছু নিচ্ছে এত বড় একটি ঘটনা, একজন নির্বাচিত সাংসদকে এরকম ভাবে নৃশংসভাবে অন্য একটি দেশে খুন করা হলো এবং খুন করার পর একদম পরিকল্পিতভাবে তার দেহ লোপাট করে দেওয়ার চেষ্টা করা হলো। স্বাভাবিকভাবেই গোয়েন্দারা একটু মিডিয়াকে এড়িয়ে অনেকগুলো কাজ করতে চাইছেন। তো রিকনস্ট্রাকশনের যে বিষয়, যেটা আমরা সকাল থেকে বলছিলাম যে কসাই জিহাদকে নিয়ে রিকনস্ট্রাকশনের কথাটি কিন্তু এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রের তারা ইতিমধ্যেই করে নিয়েছেন। কিন্তু জিহাদকে নিয়ে এই অকুস্থলে, যেখানে তার কথা মতো এই এলাকায় কৃষ্ণমাটি এলাকার এই কিছু 1-1.5 কিলোমিটারের মধ্যে যে এমপি আনারের মৃতদেহের খণ্ডাংশ বা ক্ষুদ্রাংশ পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল এবং সে কারণে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের যে চৌকস উদ্ধারকারী দল তারা কিন্তু দুপুরের পর থেকে কিন্তু একেবারে নিরলসভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এবং সঙ্গে জানিয়ে রাখি, স্থানীয় মানুষ কিন্তু উৎসুক, তারাও কিন্তু বিভ্রান্ত এবং তারা কিন্তু ভীত সন্ত্রস্ত। স্থানীয়ভাবে একটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার ছাত্ররা কিন্তু গতকাল রাত থেকেই অনেকেই চলে গিয়েছেন এবং এখানকার সাধারণ মানুষের অভিযোগ যে এই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। সন্ধ্যার পর একটা ভুতুড়ে পরিস্থিতি তৈরি হয়। এখানকার সাধারণ মহিলা এবং নারীরা কিন্তু এখানে ভীত সন্ত্রস্ত। তারা বলছেন যে এখানে কিন্তু যে অবস্থা, ডুবুরিকে আমরা দেখাবো একটু, যে ডুবুরির এই খালের মাঝখানটায় কিন্তু আবারও একজন ডুবুরি মাঝখানে গিয়ে দেখছে যে আমরা দেখবো যে এই বাগজোলা খালে আপনি জানেন যে গত 6 মাস আগে এই বাগজোলা খালের যে নাব্যতা ফিরিয়ে আনার জন্য ড্রেজিং করা হয় এবং সেই ড্রেজিং করার কারণে যে এই নাব্যতা ফিরে আসে, যে এই যে পানির তোর কিন্তু স্বাভাবিক অন্য 6 মাসের আগের থেকে অনেক পানির তোর রয়েছে। যদিও নোংরা নালার জল এখান দিয়ে যাচ্ছে, মাছ নেই, কিন্তু তা সত্ত্বেও যে এখানে অনুমান করছেন সাধারণ মানুষ এবং আমি যে একমাত্র জেলে যাকে এখানে এই খালটাতে নিয়ে আসা হয়েছিল সে 3 ঘন্টার ওপর সে জাল ফেলেছিল, সেই মন্ডলকেও কিন্তু আমি কথা বলেছিলাম সময় সংবাদের সঙ্গে। তিনি বলেছেন যে আসলেই উনি প্রায় 25 বছর ধরে জাল ফেলেন মাছ ধরার জন্য এবং চৌকস জেলে, সে কারণেই সিআইডি টিম তাকে ব্যবহার করা হয়েছে। সেই চৌকস জেলে তিনিও কিন্তু এই এত বড় জাল ফেলেও কিচ্ছু পায়নি এবং সে কারণে তিনিও ব্যর্থ মনে হতে বললেন যে আসলেই এই যে স্রোত রয়েছে, এখানে যদি কোনো মৃতদেহের খণ্ডাংশ বা পলিথিনে ব্যাগে ফেলে কোনো মাংসের টুকরো ফেলা হয়, তাহলে এই গত কয়েকদিনে কিন্তু তার কোনো অস্তিত্ব এখানে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং একই রকম ভাবে অনেকেই বলছেন স্থানীয় মানুষ, যেহেতু রাস্তা থেকে মাঝখানে একটু জায়গা রয়েছে, রাস্তার পাশে যেরকম নয়নজলিতে থাকে এবং এখানে কলা বাগান, একেবারে সারি বেঁধে কলা বাগান রয়েছে, সুতরাং গাড়ি থেকে যদি প্যাকেটটা থ্রু করা হয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি খালে পড়ার কোনো সম্ভাবনা নেই। স্থানীয় মানুষ বলছে যে যদি জানলা থেকে থ্রু করা হয়, ছুঁড়ে ফেলা
দেওয়া হয় তাহলে কিন্তু মাটিতে পড়ার সম্ভাবনা আছে, এবং মাটিতে পড়লে কিন্তু শিয়াল বা কুকুরে নিশ্চিতভাবে তার দেহাংশ ক্ষুদ্রাংশ এখান থেকে টেনে নিয়ে খেয়ে ফেলছে বা অন্য জায়গায় গেছে। তো এই ছিল আমার কাছে এমপি আনারের যে মৃতদেহের খণ্ডাংশ বা ক্ষুদ্রাংশ খোঁজার যে তৎপরতা, নিরলস তৎপরতা ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিআইডি এবং সাধারণ মানুষের, এই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।